নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কু রান্নাবান্না। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে শরীর আর পেট ভালো রাখতেই আজকে আমি তৈরি করছি আলুর চোখা, ডিম পোচ। আম ডালের সাথে আলুর চোখা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গরমে রান্নাবান্না করতে ইচ্ছে করে না। আলুর চোখা যদি তৈরি করা যায়, খুব সহজে তৈরি করা যায়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পরে দুটো পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। পাকা লঙ্কাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। লঙ্কাটা ভালো মতো ভাজা হওয়ার পরে আমি দুটো বড় বড় পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো তেলের ভেতরে দিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে পেঁয়াজ দেওয়ার পরে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকমই কিন্তু লঙ্কা গুঁড়োটা দিতে হবে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দেওয়ার পরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। 5 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পরে 4টে আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। চটকানো আলুগুলো আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। যতটা প্রয়োজন আলু ততটা পরিমাণে কিন্তু আলু দেবেন। আলু সিদ্ধ কড়াইয়ের ভেতরে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট মতো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলে আলু স্বাদটা কিন্তু খুব ভালো লাগে খেতে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখা গেল আলুর চোখাটা কড়াই থেকে পুরোটা উঠে আসছে। তার মানে আলুর চোখাটা আমার রেডি হয়ে গেছে। আম ডাল দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। স্বাস্থ্যকর খাবার, ছোট বড় সবাই কিন্তু এটা ভালো লাগে। তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি। প্যানে 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পরে একটা ডিম ভেঙে প্যানের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, কুসুমটা একটু ছড়ায়নি, গলেনি, পুরো পারফেক্ট হয়েছে। এটা আমি 2 মিনিটের জন্য রেখে দেবো, গ্যাসটা লো ফ্লেমে রেখে। সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, আর ইমিউনিটি বাড়ার জন্য খেতেও টেস্ট হবে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা যেরকম খাবেন সেই পরিমাণে গোলমরিচ গুঁড়োটা দেবেন। তৈরি হয়ে গেল আমার আলুর চোখা আর ডিম পোচ। খুব স্বাস্থ্যকর একটি খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু।